উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর আমি যেই কিতাব অবতীর্ণ করেছি আপনি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন আর নামাজ আপনি প্রতিষ্ঠিত করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। চিল্লা বলুন ঠিক না ঠিক। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি সুদ খায় কিন্তু নামাজ পড়ে, ঘুষ খায় কিন্তু নামাজ পড়ে, অন্যের হক লুণ্ঠন করে খায় নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে নাকি নাই? আমার এই কথাগুলো বলার সময় কেউ উঠবেন না, তাহলে বুঝে নেব আপনিও সেই গ্রুপের। আর কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রাব্বুল আলামিন বলেন যে নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুদ ঘুষখোর তারা নামাজ পড়ে। চিল্লা বলুন ঠিক না ঠিক। তাহলে চলে আসেন আমরা তিনটা পয়েন্টে যাই। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা হারাম খায়, যারা কিনা নিজের আপন বোনের সম্পদ লুণ্ঠন করে, এমন লোক আছে নাকি নাই? নিজের আপন বোনের সম্পদ লুণ্ঠন করে খায়, এরকম সমাজের মধ্যে কুলাঙ্গার আছে নাকি নাই? বাবার সম্পদ তুমি পাইবা কিন্তু তোমার বোন পাবে না, এটা আবার কেমন ধরনের ইনসাফ? চিল্লায় বলুন ঠিক না ঠিক। যদি তোমার বাবার 9 ভাগ সম্পত্তি থাকে তাহলে তুমি 6 ভাগ নিবা, আর তোমার বোনকে তোমার 3 ভাগ দিতেই হবে। চিল্লায় বলুন ঠিক না ঠিক। কোরআনের স্পষ্ট আয়াত, এই ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। বোন যদি ক্ষমা করে দেয় এটা তার ব্যাপার, বোন তো ক্ষমা করে না, বিপদে পড়ে অনেক সময় ক্ষমা করতে হয়। অথবা অনেক বোন এরকম উদার আছে যে তার অনেক সম্পত্তির সে মালিক, তার আপন ভাইকে সে এমনিতে দিয়ে দেয়, আছে নাকি নাই? কিন্তু দিয়ে দেওয়ার চাইতে বাবার সম্পদ বোনকে দেয় না, এমন সংখ্যা কম না সমাজের মধ্যে বেশি? চিল্লা বলুন কম না বেশি? তো আপনাদের সমাজের মধ্যে তো এগুলি হয় না? হয়। যদি হয় বুঝাবেন। একটা মেয়ের সম্পত্তি তার বাবার অধিকার, এটা তার হক। আপনি যদি এই হক লুণ্ঠন করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার বোনকে এই হক যদি আপনার জীবদ্দশায় আপনি যদি না দিয়ে যেতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার বোনকে পুরো সম্পত্তি বুঝিয়ে দিয়ে তারপর আপনাকে হয় জাহান্নামে যেতে হবে, না হয় জান্নাতের মধ্যে যেতে হবে। আর যদি কোনো বাবা যদি দিয়ে ফেলে, আপনি আপনার মেয়ের প্রতি জুলুম করতে পারেন না। এমন জালেম বাবা যেন দুনিয়ার মধ্যে না হয়। চিল্লায় বলুন ঠিক না ঠিক। আরে বাবারা তো মেয়েদেরকে নিজের রাজরানী মনে করে, রাজরানীর মতো করে রাখে, মনে করে এটা তার কলিজার টুকরা। একটা বাবা তো তার মেয়েকে মাথায় উঠায় রাখে, সেই মেয়ের সম্পদ আবার লুণ্ঠন করে কিভাবে আমার বুঝে আসে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। অন্যের হক লুণ্ঠন করে যারা খাবে, দেখবেন ওরা নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, এমন মুসলিম আছে নাকি নাই? দেখা যায় সেও নামাজ পড়ে। ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে, কিন্তু রাখে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা তাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফি সামানিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় সে ক্রয় করেছে, ওই 10 দিরহামের মধ্যে কেবলমাত্র যদি 1 টাকাও হারাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম টাকায় কিনা পাঞ্জাবি, লুঙ্গি, টুপি, চশমা পরে যদি সে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ আল্লাহ পাক কবুল করেন না। কোন নাউযুবিল্লাহ। তার নামাজগুলো কেন কবুল হয় না? সত্যাগতভাবে সে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। চিল্লা বলুন ঠিক না ঠিক। এখন যারা নাকি মুফাসসিরিনে কেরাম
এক কথা বলেছেন কোরআনের আয়াতের দিকে, আর মুহাদ্দিসিনে কেরাম এক কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করেন, তবে কম। আপনারাই বলুন, আপনাদের মোবাইলের মধ্যে চার্জ যদি 5% চার্জ থাকে, তাহলে জামালপুর থেকে ঢাকা আপনি যেতে পারবেন কি পারবেন না? 5% মোবাইলে চার্জ দিয়ে জামালপুর থেকে ঢাকা যেতে পারবেন? পারবেন না, শেষ, টেম্পার শেষ। ওই মুসল্লি নামাজ এই পরিমাণ কবুল হয় যে একটা চাবি খণ্ড মাত্র হয়। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সে জান্নাতের চাবি, জান্নাতের তালাগুলো চাবি দিয়ে তার আমলের চাবি দিয়ে খুলতে যাবে, দেখবে সঙ্গে সঙ্গে তার চাবিটা ভেঙে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? নামাজগুলো কবুল হয় না কেন? ওই যে তার হারাম টাকা যে ইনকাম করে, ওই ইনকামের টাকা দিয়ে সে পাঞ্জাবি কিনেছে, লুঙ্গি কিনেছে, জায়নামাজ কিনেছে। এই জন্য কোন সুদখোর ঘুষখোর যারা আছে, ওদের টাকা নিয়ে মসজিদের মধ্যে কাজ করার দরকার নাই। মাটির মধ্যে সেজদা দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? মাটির মধ্যে সেজদা দিবেন। আজকে আমাদের মসজিদগুলো পাকা হয়েছে আর মুসল্লি হয়েছে কাঁচা। কথা কন না কেন? মসজিদ হয়েছে পাকা আর মুসল্লি হয়েছে কাঁচা। কথা কি ঠিক আছে নাকি ঠিক? আচ্ছা, এই জন্য সুদখোর ঘুষখোর এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। ইসলামের কত সুন্দর একটি পয়েন্ট যাকাত। ইসলামের সৌন্দর্য হলো বড়লোক যারা আছে, কোটিপতি যারা আছে, তাদের কাছ থেকে যাকাত নিবে। 1 লক্ষ টাকার মধ্যে কেবলমাত্র 2500 টাকা করে নিবে। ওই 2500 টাকা গরিবের মাঝে বন্টন করে দিবে। কিন্তু না না না, যাকাত আমাদের কাছে মজা লাগে না। আমাদের কাছে মজা লাগে আমরা ঢাকা থেকে জামালপুর টাকা পাঠাবো 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকা পাঠাতে খরচ হয় প্রায় 2 থেকে 2500 টাকা। চিল্লা বলুন ঠিক না? ঠিক। কোম্পানিকে দিতে পারবো নিজের স্বার্থে, কিন্তু আমার আরেক মুসলমান ভাই সে না খেয়ে মরে যাচ্ছে, আমার কাছ থেকে সে একটি অংশ হক পাও না, আমরা সেই হক দিতে আমরা রাজি না। এই জন্যই মানুষ বর্তমান সুদের দিকে রওনা হচ্ছে। চিল্লা বলুন ঠিক না? ঠিক। কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দেয় না এদেরকে এমন করে ধরবেন। আর যারা নাকি হারাম টাকার সঙ্গে লিপ্ত আছে তাদের নামাজ তো কবুলই হয় না। কালকে আমাদের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তোমরা আযাবের মধ্যে কেন আসছো, তারা বলবে যে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, হক আদায় করি নাই। ওই হক আদায় না করার কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে আসছি। নাউযুবিল্লাহ বলেন।